দু কাপ জল, একটু দুধ আর একটু চিনি দিয়ে এক কাপ চা তৈরি হয়ে যাচ্ছে। কি এইভাবেই তো করি। এখন কোনো দোকানে যখন যত কাপের অর্ডার আসলো, দোকানদার সেই এই একই অনুপাতে ব্যাপারগুলো মেশালো, চা তৈরি হলো, ডিস্ট্রিবিউট করলো। দেখা গেল অতিরিক্ত আরেকটা একক, মানে আরেক কাপ চায়ের অর্ডার আসলো। তাহলে এখন দোকানদার কি এই চা, দুধ, চিনির অনুপাতগুলো সব উল্টে পাল্টে ফেলবে? না। তাহলে ওই অতিরিক্ত এক একক যখন অর্ডারটা আসলো, সেইভাবে সে এই অনুপাতগুলোকে প্রয়োজন মতো এক্সট্রা ওই ডেকচিতে ফেলবে। অর্থনীতিতে এই যত কাপ চা দোকানদার তৈরি করলো, তাতে যা খরচ হলো, সেই খরচকে যদি মোট কাপের সংখ্যা দিয়ে ভাগ করে, তাহলে হলো গড় ব্যয়, মানে অ্যাভারেজ কস্ট। আর অতিরিক্ত এক কাপ তৈরি করার জন্য দোকানদারের যে অতিরিক্ত খরচটা হলো, সেটাকে বলে মার্জিনাল কস্ট, মানে প্রান্তিক ব্যয়। অর্থনীতিতে বা যে কোনো ব্যবসাতে এই অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। আর না হলেই চূড়ান্ত লস বা লোকসানের সম্ভাবনা। তাহলে এসি আর এমসির মধ্যে কেমন রিলেশনশিপ, স্বল্পকাল বলুন বা দীর্ঘকাল বলুন, শর্ট রান বা লং রান, এই পুরো ব্যাপারগুলো জানার জন্য অবশ্যই আমার নিচে দেওয়া রিলেটেড ভিডিওর লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখুন। আর মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না।